রান্নার আরও একটি এপিসোড নিয়ে আমি চলে এসেছি আমার চ্যানেল ঝিলিকের শখের রান্নাঘরে। আজ আমি রান্না করে দেখাচ্ছি বাসমতি চাল দিয়ে খুব ঝরঝরে বাসন্তী পোলাও। চলুন তবে শুরু করি। এর জন্য আমি 500 গ্রাম বাসমতি চাল ভালো করে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছি। ভেজানো চালটি জল ঝরিয়ে তাতে একটু হলুদ গুঁড়ো আর ঘি মাখিয়ে রেখেছি। এটি প্রায় 10 মিনিট মতো মাখানো থাকবে। এরপর আমরা বাসনে ঘি গরম করে তাতে কাজু বাদাম আর কিশমিশ ভেজে তুলে রেখেছি। বাদবাকি যেটুকু ঘি ছিল তার মধ্যে আরেকটু ঘি যোগ করে তাতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আমি গাজর আর মটরশুঁটিগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। ওই একই জায়গায় আমি একটু 1.5 চামচ মতো আদা বাটা যোগ করেছি। আর এই গাজর আর মটরশুঁটিগুলোকে আমি কোনো হলুদ দেইনি, শুধুমাত্র লবণ দিয়ে ভেজেছি। আর ওই আদা বাটাটা দেওয়ার পরে ভালো করে কষানো পরে আমি মেখে রাখা চালগুলোকে যোগ করেছি। এই মেখে রাখা চালগুলোকে ভালো করে ভাজা ভাজা করতে হবে। আগেই চাল দিয়ে সঙ্গে সঙ্গে আমি জল দেব না। আর এখানে আমি বলে দিচ্ছি গরম জল ব্যবহার করেছি। চালটিকে ভালো করে ভাজার পরে 500 চালের ঠিক ডবল মানে 1 কেজি মতো জল আমি গরম করে চালের মধ্যে দিয়ে দিয়েছি। আর এতে দিয়ে দিয়েছি নুন আর পরিমাণ মতো চিনি। আমি এখানে চিনিটা গুঁড়ো করে ব্যবহার করেছি, আপনারা চাইলে গোটা চিনিও দিতে পারেন। আমি গুঁড়ো চিনি বড় বড় 4 চামচ ব্যবহার করেছি আর লবণ 2 চামচ দিয়ে জল দিয়ে কাজু বাদাম কিশমিশ দিয়ে একদম ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে 10 মিনিট রেখে দিয়েছি। 70% ভাত আমার তখনই রেডি। এরপর যেটুকু জল আছে ঢাকা দিয়ে আর 10 মিনিট রাখলেই একদম রেডি। তবে আমি এর মাঝখানে ঢাকা তুলে 1 চামচ কিন্তু ঘিও অ্যাড করেছি। এটা যার যার পরিমাণ। আমি যেমন এখানে কোনো সাদা তেল ব্যবহার করিনি, সবটাই ঘিতে করেছি। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। দেখুন কেমন সুন্দর ঝরঝরে একদম একটি চালও এখানে কিন্তু ভাঙেনি। এই তৈরি হয়ে গেল আমাদের খুব সহজ উপায়ে বাসন্তী পোলাও, তাও আবার বাসমতি চালের। আপনারা এটা বাড়িতে অবশ্যই রান্না করবেন আর আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার রান্নাগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আসলাম।